মানে আমার আদি ব্যবসা বিউটিশিয়ান, এই ব্যবসা ছাইড়া দিয়া ভাবছিলাম নাটক সিনেমা কইরা চালাবো, কিন্তু নাটক সিনেমা কইরা তো জীবন চালানো দায় হয়ে গেছে। আমি তোমার আগেই কইছিলাম নিজের ব্যবসাটা ছাইড়ো না। তোমার হাতে মেকআপ নেওয়ার জন্য সব মাইয়া পাগল ছিল, আর তুমি কি করলা? দুই একটা নাটক হিট হইলো, অমনি কাজটা ছাইড়া দিলা। সৌন্দর্য চর্চা করবা না, এখন হইলো কিছু? খুবই খারাপ হইলো, সেটা আমি নিজেও বুঝি, কিন্তু কি করব কও? আমি বিউটিশিয়ান ছিলাম, কেউ আমারে ভালো নজরে দেখতো না, মানুষজন আমার সাথে কোনো মায়ের বিয়ে দিতে চাইতো না, কারণ আমি বিউটিশিয়ান। তাছাড়া ধরো রাজা এই গ্রামের চেয়ারম্যান ছিল, আমার মনের মধ্যে একটা অন্যরকম জোর ছিল। এখন তো রাজাও নাই, সে পাগল হয়ে গেছে। আগে তো ধরো রাজার পাওয়ারেই আমি ধরারে সরাজ্ঞান করতাম। এখন কও ঢাকা যাইবা কবে? তোমার না মিতা আপার কাজটা করার কথা ছিল, কাজটা শুরু করে দাও। আমিও তো শুরু করতে চাইছিলাম, কিন্তু হিসাব কইরা দেখলাম যে একটা সিঙ্গেল নাটক কইরা পোষাবে না, দুইটা একসাথে শুরু করতে চাইছি, নাহলে তো ধরো আমার যাতায়াতের টাকা শেষ হয়ে যাবে। রবিউ ভাই, তুমি এই যে আমার যে কথাটা বললা, ঠিক এই কথাটা তুমি মিতা আপারে কও। মিতা আপা আমি নিশ্চিত যে বুঝবে। আমি আসলে মুখ ফুইটা মিতা আপারে এই কথা বলতে পারতেছি না, তুমি কইয়া দাও না আমার পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি তো কালকেই ঢাকা যাইতেছি, গিয়াই তোমার আরেকটা সিঙ্গেল নাটক বানানোর অর্ডার নিয়ে দিতেছি। আমার ভাগ্য ভালো যে তোমার সাথে দেখা হয়ে গেল। আমি আসছিলাম আসলে কবিতা আপার সাথে দেখা করতে, কবিতা আপার কাছে একটা নালিশ দিতে। আইসা তো দেখি তুমি এইখানে, আমি চিন্তাও করি নাই যে তোমারে আমি বাড়িতে আইসা পাবো। আপার কাছে কিসের নালিশ দিতে আইছো? আমার অবশ্যই এই বাড়িতে আইসা কোনো লাভ হইল না, আম্মারে দেখতে আসছি, আম্মা নাই। আচ্ছা খালাম্মা কই আছে আমারে কও, আমি যে খবর দিয়ে আসি যে তুমি আসছো। আরে আম্মা তো গ্রামেই নাই, শিউলি আপার আম্মা ঢাকা গেছে। কেন তুমি ঢাকা থেকে আসার আগে ফোনে কথা কও নাই? আরে ধুর, আমি ভাবছিলাম একটু সারপ্রাইজ দিব, আসছি এখন ওটা নিজেই সারপ্রাইজ হয়ে বসে আছি। আমার মাথায় এটা আসে নাই যে ওরা তো ঢাকায়ও যাইতে পারে, এখানে নাও থাকতে পারে। অবশ্য অসুবিধা নাই, কালকে তো আমি নিজেও ঢাকা যাইতেছি। ঠিক আছে যাও, আর তুমি গিয়া অবশ্যই অবশ্যই মিতার সাথে কথাটা বলো, আর আমারে ফোন দিও, আমি সাথে সাথে ঢাকায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তো বললা না যে কবিতা আপার সাথে কি কাজ, কি নালিশ দিতে আইছো? আচ্ছা তুলা ভাই কি পাগল হয়ে গেছে? সে নাকি রিসোর্টে চাকরি নিছে। ওনার মতো একটা পাগল ছাগল লোক রে রিসোর্টে কেন চাকরি দিল আমি বুঝতে পারলাম না। আরে ধুর, দুলা ভাইয়ের কথা তুমি বিশ্বাস করো? সে রিসোর্টে একটা রুম নিছে, ওইখানে বৈশা বৈশা এলাকার লোকজনের লগে ফাপড় নিতেছে। এইবার আমি বুঝতে পারতেছি উনি কি ধরনের চাকরি নিছে। সে আমারে ফাপড় দিছে বুঝছো। আমি আর ঝিনুক রিসোর্টের ওই কর্নারে বৈশা গল্প করতেছি, আমারে আর ঝিনুক রে যে হায় রে ফাপড় দিল। আমার মেজাজটা এমন গরম হয়েছিল, আমার বন্ধু দুলা ভাই হিসাবে রক্ষা পাইছে, না হইলে আমি ফাটাই ফেলতাম তারে। ভালো করছো, কিছু করো নাই, পাগল এটা একটা। আচ্ছা তুমি বসো, আমি তোমার চা করে আনি। আরে না না না, আমি যাই, হাতে সময় কম। আরে না বসো, একটু চা নাস্তা না খাই গেলে ভালো লাগে। তোমরা এমন করো না।